ধুর বাবা, এই হাঁস মুরগির জ্বালা আমার একদম ভালো লাগে না। কি রে মা, তাড়াতাড়ি খা। আমাকে তো আবার তাড়াতাড়ি মোড়ল মশাইয়ের বাড়িতে যেতে হবে। খাচ্ছি তো মা, আর কত তাড়াতাড়ি খাবো? তাছাড়া রোজই তো একটু বেলা করে যাও, আজ আবার তোমার এত কিসের তাড়া? আর বলিস না রে মা, আজ আবার মোড়ল মশাইয়ের মেয়ে আসবে বাড়িতে। অনেক কাজ সেখানে। ওই বাড়িতে মোড়ল মশাইয়ের বুড়ো মা ছাড়া তো আর কেউ নেই। হ্যাঁ মা, গিন্নিমা মারা যাওয়ার পর ওই বাড়িতে কাজের লোকের খুব অভাব। হ্যাঁ রে মা, তাই তো বলছি, তাড়াতাড়ি খেয়ে আমাকে ছাড় দেখি। আচ্ছা মা, তাহলে তো আজ ওই বাড়িতে অনেক ভালো মন্দ খাওয়া দাওয়া হবে, তাই না মা? হ্যাঁ রে মা, বড়লোকের ব্যাপার স্যাপারই আলাদা। তাড়াতাড়ি খা দেখি, তোকে না খাইয়ে তো আমি যেতেও পারছি না। আচ্ছা মা, আজ কি কি রান্না হবে ওখানে? কি জানি রে মা, এখনো সেসব জানি না। তবে নানা রকম পিঠা পুলি হবে শুনেছি। পিঠা পুলি? কি কি পিঠা হবে মা? বললাম তো, অত শত জানি না। তবে ভাপা পিঠা হবে। মোড়ল মশাইয়ের মেয়ের ভাপা পিঠা অনেক পছন্দ। তাই নাকি? ভাপা পিঠা, ওটা তো আমারও অনেক পছন্দ। ও মামা, আমার জন্য ভাপা পিঠে আনবে মা? মারে, কি করে আনবো বল? আমি তো ওখানে কাজ করি। আমাকে কি আর ওরা পিঠে খেতে দেবে? যাগে, তোর তো খাওয়া হয়ে গেছে। যা, হাত মুখ ধুয়ে আয়। আমিও কাজগুলো সেরে রওনা হই ওই বাড়ি। এ কথা বলেই জাহানারা কাজ সেরে রওনা হলো মোড়ল মশাইয়ের বাড়িতে। এ কি রে জাহানারা, এতক্ষণে তোর আসার সময় হলো? বাড়ি ভর্তি কত কাজ। আজ কতদিন পর মেয়েটা বাড়িতে আসবে বলতো? এসব নিয়ে আপনি একদম চিন্তা করবেন না মোড়ল মশাই, আমি সব সামলে নেব। হ্যাঁ হ্যাঁ, তাই কর। মা মরা মেয়ে আমার, দেখি সাদর আপ্যায়নে যেন কোনো ত্রুটি না থাকে। এ কথা বলেই মোড়ল মশাই আর জাহানারা ভেতরে চলে গেল। কই রে জাহানারা, এসেছিস? এই তো চাচিমা, চলে এসেছি। এবার শুধু আপনি বলুন কি কি করতে হবে। সেসব পরে হবে খন, যা দেখি আগে ঢেকিতে গিয়ে চালগুলো গুঁড়ো করে আন। আমিও দেখি ছেলেটাকে বলে কাউকে দিয়ে গাছ থেকে নারকেলগুলো পাড়া যায় কিনা। হ্যাঁ চাচিমা, তাই যান। আর হ্যাঁ, বাজার থেকে ভালো পাটালি গুঁড়ো আনাতে হবে। সেসব আমি দেখছি, তুই আগে যা দেখি, গিয়ে ঢেকি থেকে চালগুলো গুঁড়ো করে আন।